বাংলা অনার্সের লাস্ট মিনিট সাজেশন 2024 সালের জন্য ডিএসসি 5 6 সেমিস্টারের ব্যবহারিক বাংলা ব্যাকরণের লাস্ট মিনিট সাজেশন 6 সেমিস্টারের জন্য 2024 সালের লাস্ট মিনিট সাজেশন ব্যবহারিক বাংলা ব্যাকরণ বাংলা অনার্সের 5 মার্কের জন্য আমি লাস্ট মিনিট সাজেশন দিয়েছি। বাক্য, এই বাক্য থেকে তোমাদের 5 মার্ক কিংবা 10 মার্কের প্রশ্ন থাকবেই থাকবে। বাক্যটা ভালো করে পড়বে। বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী, যে কোনো এক প্রকার বাক্যের উদাহরণসহ আলোচনা করো। আমি 5 মার্কে দিয়েছি, 10 মার্কেও বাক্য থেকে প্রশ্ন থাকতে পারে, তাই বাক্যটি ভালো করে পড়বে। 10 মার্কে থাকতে পারে যে গঠনগত দিক থেকে কিংবা অর্থগত দিক থেকে বাক্যকে কভাগে ভাগ করা যায়, বিভাগগুলির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাই 5 মার্ক ও 10 মার্ক এর জন্য লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমি বাক্যকে রেখেছি। বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কী কী পড়তে পারে, আবার অর্থগত দিক থেকেও বাক্য কয় প্রকার ও কী কী পড়তে পারে, এবং বিভাগগুলির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাই বাক্য ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন আমি রেখেছি ক্রিয়াপদ থেকে। ক্রিয়াপদ থেকে প্রশ্ন থাকবে, ক্রিয়াপদ কাকে বলে, গঠনভঙ্গির দিক থেকে ক্রিয়াপদ কয় প্রকার ও কী কী, ক্রিয়াপদের ভাগগুলির উদাহরণসহ আলোচনা করো। ক্রিয়াপদ থেকে প্রশ্ন থাকতে পারে, তাই ক্রিয়াপদটিও ভালো করে পড়বে। ক্রিয়াপদ আমি 5 মার্কের সাজেশনে দিয়েছি ক্রিয়াপদ থেকে প্রশ্ন। এবার শব্দ, 3 নম্বরে দিয়েছি সাধিত শব্দকে অর্থের দিক থেকে কটি শ্রেণীতে ভাগ করা যায়, উদাহরণসহ ভাগগুলির, এটা ভাগগুলি হবে, উদাহরণসহ ভাগগুলি আলোচনা করো। এই 5 মার্কের আমি লাস্ট মিনিট সাজেশনের 3টে প্রশ্ন রেখেছি। আমি আগে যে সাজেশন দিয়েছি তাতে তোমরা দেখবে যে উপসর্গ থেকে প্রশ্ন পড়বে, তাই উপসর্গ অনুসর্গ এটাও ভালো করে পড়ে রাখবে। আগের সাজেশন যেটা দেওয়া আছে আমার, সেটাও তোমরা পড়বে। আর এটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য। 10 মার্কের সাজেশন দিয়েছি, দেখো বাক্য, সে আবার বাক্যকে রেখেছি আমি, কারণ বাক্য থেকে 10 মার্কের বা 5 মার্কের প্রশ্ন পড়বেই, তাই 10 মার্কেও আমি বাক্য রেখেছি। এই প্রশ্নটি 10 মার্কে যদি পড়ে তাহলে থাকতে পারে গঠনগত দিক থেকে আর অর্থগত দিক থেকে বাক্যকে কভাগে ভাগ করা যায়, বিভাগগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাক্য কাকে বলে, অর্থগত দিক থেকে আর গঠনগত দিক থেকে বাক্যকে কভাগে ভাগ করা যায় কী কী, বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো। বাক্য থেকে 10 মার্কের প্রশ্ন দিয়েছি। শব্দ থেকে 10 মার্কের প্রশ্ন দিয়েছি। দেখো শব্দকে অর্থগত দিক দিয়ে কয় ভাগে ভাগ করা যায় কী কী, বিভাগগুলি সংক্ষেপে আলোচনা করো। এটি 10 মার্কের জন্য দিয়েছি। আর পদ থেকে সর্বনাম পদ কাকে বলে, সর্বনাম পদের শ্রেণীবিভাগ করে উদাহরণসহ আলোচনা করো। এটি পদ থেকে দিয়েছি। পদ থেকে দিয়েছি বিশেষণ পদ কাকে বলে, বিশেষণ পদের শ্রেণীবিভাগ করে উদাহরণসহ আলোচনা করো। এই পদ থেকে 2টো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে তোমাদের পরীক্ষায়, পদ থেকে সর্বনাম পদ আর বিশেষণ পদ এবং তাদের শ্রেণীবিভাগগুলি। এটি কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। আর একটি প্রশ্ন আমি রেখেছি 10 মার্কের, ক্রিয়াকে কভাগে ভাগ করা যায়, অর্থ সম্পর্কের দিক থেকে ক্রিয়াকে কভাগে ভাগ করা যায় এবং ক্রিয়াপদের বিভিন্ন বিভাগগুলি। 10 মার্কে এটা অর্থ সম্পর্কে না দিয়েও শুধুমাত্র ক্রিয়াপদকে কভাগে ভাগ করা যায় ও কী কী, এবং ক্রিয়াপদের বিভিন্ন বিভাগগুলি, মানে সব বিভাগগুলি ক্রিয়াপদের, সকর্ম ককর্ম ক্রিয়াপদের যতগুলো বিভাগ আছে সবগুলো তোমরা করে রাখবে। তাহলে বাক্য পড়তে হচ্ছে, ক্রিয়াপদ পড়তে হচ্ছে। এই বাক্য আর ক্রিয়াপদ দেখো 5 মার্কে দিয়েছি বাক্য, ক্রিয়াপদ 5 মার্কে। 10 মার্কেও আবার দিয়েছি বাক্য, ক্রিয়াপদ। দেখো ক্রিয়াপদ, বাক্য আর ক্রিয়াপদ ভালো করে পড়ে যাবে। আর অনুসর্গ উপসর্গ
ভালো করে পড়ে যাবে। আর পড়বে সর্বনাম পদ, বিশেষণ পদ, 5 মার্ক ও 10 মার্কের জন্য এইগুলি তোমাদের যথেষ্ট। এই সাজেশনটি লাস্ট মিনিট সাজেশন, তো সবাই একবার সাজেশনটি দেখে নাও। লাস্ট মিনিট সাজেশন 5 মার্ক ও 10 মার্কের জন্য। বাংলা অনার্সের